আটদলীয় এমএলএ গোল্ড কাপে চ্যাম্পিয়ন হলো জর্জ টেলিগ্রাফ অ্যাথলেটিক ক্লাব। এদিন রাতে দিনহাটার সংহতি ময়দানের কমল গুহ স্টেডিয়ামে তৃতীয় বর্ষ এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় কলকাতা পুলিশকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জর্জ টেলিগ্রাফ। এদিন ফাইনাল খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয় পুলিশ দলের সুরজিৎ শীল। ম্যান অব দ্য টুর্নামেন্ট ও বেস্ট স্ট্রাইকার হয় জর্জ টেলিগ্রাফের রাকেশ কাপুর। বেস্ট গোলকিপার হয় চ্যাম্পিয়ন দলের তুহিন দে তালুকদার। এদিন খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স দলের অধিনায়কদের হাতে ট্রফি তুলে দেন দিনহাটার বিধায়ক উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান অপর্ণা দে নন্দী, ভাইস চেয়ারম্যান সাবির শাহ চৌধুরী, মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ্ত ঘোষ, বিশুধর, দীপক ভট্টাচার্য। বিধায়ক তথা মন্ত্রী উদয়ন গুহ বলেন, এদিন ফাইনাল খেলায় কলকাতার দুটি দল খেলেছে। এত বড় একটা টুর্নামেন্টে সুশৃঙ্খলভাবে এত মানুষ এসে খেলা দেখেছে, কোনো সমস্যাই আমাদের হয়নি। এটাই আমাদের কাছে বাড়তি পাওনা। গত 15 অক্টোবর থেকে 4 দিন ব্যাপী টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। প্রথম দিন থেকেই ফুটবল প্রেমীদের যথেষ্ট ভিড় লক্ষ্য করা যায়। এদিন ফাইনাল খেলায় খেলা দেখতে মাঠে কয়েক হাজার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খেলা হলো বলার কি আছে, ফাইনাল খেলা হলো, টুর্নামেন্ট হলো তার ফাইনাল খেলা হবে। আজকে তার ফাইনাল খেলা হলো, কলকাতার দুটো দল ফাইনালে উঠেছে। এত মানুষ এসে খেলা দেখেছেন, এটাই আমাদের কাছে বাড়তি পাওয়া। এবং এই যে সুশৃঙ্খলভাবে সুষ্ঠুভাবে এত বড় একটা টুর্নামেন্ট চালানো হলো, 4 দিনে কোনো সমস্যা আমাদের হয়নি। গতকাল একটু ইলেকট্রিকের সমস্যা হয়েছিল, সেটা তো মানে টেকনিক্যাল ব্যাপার, কিন্তু আইন শৃঙ্খলা বা খেলা পরিচালনা করবার ক্ষেত্রে কোনো রকম অসুবিধা আমাদের হয়নি। সবার সহযোগিতায় একটা সুন্দর টুর্নামেন্ট আমরা করতে পেরেছি। আগামী বছর কি চিন্তা ভাবনা রয়েছে? আগামী বছরটা পরে আরো ভাববো, 6 মাস যাক, তারপর তো ভাববো।